জীবন কখনো খুব সহজ হয় না। কখনো ব্যর্থতা আসে, কখনো ভয়, কখনো নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি আমরা। ঠিক সেই সময় হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে এক যোদ্ধা একই প্রশ্ন করেছিল, আমি কি করব? আমি কি এই দায়িত্ব নিতে পারবো? তার নাম অর্জুন। আর তার সামনে দাঁড়িয়ে যিনি উত্তর দিয়েছিলেন তিনি আর কেউ নন, ভগবান শ্রীকৃষ্ণ। আজও সেই কথাগুলি ঠিক ততটাই সত্য যতটা ছিল সেই যুদ্ধের দিনে। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, দুর্বলতা তোমার শোভা পায় না। এই কথাটা শুধু অর্জুনের জন্য নয়, এই কথাটা আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য। আজ যখন পড়াশোনার চাপ, চাকরির অনিশ্চয়তা, সংসারের দায়িত্ব আর মানসিক শান্তি আমাদের ভেঙে দেয়, তখন গীতা বলে, থেমে যেও না, কর্ম করো, নিজের সেরাটা দাও, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কারণ তুমি তোমার প্রচেষ্টার জন্য দায়ী, ফলের জন্য নয়। এই একটাই শিক্ষা যদি আমরা জীবনে গ্রহণ করি, তাহলেই অ্যাংজাইটি কমে, ভয় কমে, মন শান্ত হয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। আজ যদি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। গীতা আমাদের শেখায় জিততে নয়, নিজেকে জয় করতে। এই ভিডিওটি যদি তুমি মন দিয়ে শোনো, তাহলে তুমি বুঝবে শান্তি বাইরে নেই, শান্তি ভেতরে। আর সেই ভেতরের দরজাটা, চাবিটা শ্রীমদ্ ভাগবত গীতা। মানুষের জীবনে প্রশ্নে ভরা, আমি কে? আমার লক্ষ্য কি? কেন দুঃখ আসে? কেন বারবার ভেঙে পড়ি? এই অস্থির জীবনে শান্তির পথ কোথায়? এইসব প্রশ্নের উত্তর একটাই, শ্রীমদ্ ভাগবত গীতা। মুক্তিবাণীর পক্ষ থেকে আজকের এই অনুপ্রেরণামূলক ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরছি ভাগবত গীতার সেই চিরন্তন বাণী, যা যুগে যুগে লক্ষ লক্ষ মানুষকে জীবনের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছে। অনেকেই মনে করেন গীতা কেবল সন্ন্যাসী বা সাধুদের জন্য, কিন্তু বাস্তবে গীতা হলো একজন ছাত্রের জন্য আত্মবিশ্বাসের পাঠ, একজন যুবকের জন্য লক্ষ্য স্থির করার শিক্ষা, একজন কর্মজীবীর জন্য চাপ ও ব্যর্থতা মোকাবিলার পথ, একজন গৃহস্থের জন্য দায়িত্ব ও শান্তির সমন্বয়, একজন হতাশা মানুষের জন্য নতুন করে বাঁচার অনুপ্রেরণা। গীতা শেখায় কিভাবে বাঁচতে হয়, শুধু কিভাবে মরতে হয় তা নয়। ভাগবত গীতার পটভূমি কুরুক্ষেত্রের যুদ্ধ, কিন্তু এই যুদ্ধ কেবল বাহ্যিক নয়, এই যুদ্ধ মানুষের মনের ভেতরের যুদ্ধ। আজও আমরা সবাই প্রতিদিন যুদ্ধ করছি। ভয় বনাম সাহস, অলসতা বনাম কর্তব্য, লোভ বনাম সংযম, হতাশা বনাম আশাবাদ, ইগো বনাম আত্মজ্ঞান। অর্জুনের মতো আমরাও অনেক সময় বলে উঠি, আমি পারছি না, আমি ভেঙে পড়েছি। আর তখনই শ্রীকৃষ্ণ আমাদের কানে কানে বলেন, কৈলব্যং মা স গম পার্থ। হে অর্জুন, দুর্বলতা তোমার শোভা পায় না। আজকের যুব সমাজের সবচেয়ে বড় সমস্যা অতিরিক্ত ডিপ্রেশন, ফলের ভয়, ব্যর্থতার আতঙ্ক। গীতা এই সমস্যার মূল সমাধান দেয়, কর্মেণ্য বাধিকারান্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। এই একটি শ্লোকই পারে ডিপ্রেশন কমাতে, অ্যাংজাইটি দূর করতে, কাজের প্রতি ভালোবাসা ফিরিয়ে আনতে। যখন তুমি ফল নিয়ে চিন্তা ছেড়ে কাজ করো, তখনই তুমি সত্যিকারের সফল হও। আজ একটু ব্যর্থ হলেই আমরা ভেঙে পড়ি, কিন্তু গীতা বলে ব্যর্থতা হলো শিক্ষা, পতন হলো প্রস্তুতি, কষ্ট হলো চরিত্র গঠনের আগুন। শ্রীকৃষ্ণ বলেন, ন হি কল্যাণ
কৃত কদাচিৎ দুর্গন্তি তাৎ গচ্ছতি। ভালো কাজ করা কেউ কখনো ধ্বংস হয় না। আজ তুমি হেরে গেছো, কিন্তু তুমি শেষ হয়ে যাওনি। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু কে? কেউ বাইরে নয়, আমাদের মন। গীতা বলে উদ্ধে দেরান্ত তানাং তানং। নিজেকেই নিজের উদ্ধার করতে হবে। যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারো, লোভ কমবে, ভয় দূর হবে, আত্মবিশ্বাস বাড়বে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে গীতার বাণী দিয়ে মনকে বন্ধু বানানো যায়। বেশি টাকা, বড় পদ, নাম যশ। গীতা বলে না, শান্তি আসে তখনই যখন অহংকার কমে, প্রত্যাশা কমে, আত্মার সঙ্গে সংযোগ হয়। প্রশান্ত মনঃসং হেন্নং যোগিনং সুখমু তরম। এই ভিডিও আপনাকে শেখাবে কিভাবে ব্যস্ত জীবনের মাঝেও অন্তরে শান্তি খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটি যদি আপনি দেখেন, আপনি জীবনের লক্ষ্য পরিষ্কারভাবে বুঝবেন। হতাশার সময় নিজেকে শক্ত রাখতে শিখবেন, কাজের প্রতি নতুন উদ্যম পাবেন। গীতাকে ভয় নয়, বন্ধু হিসাবে দেখবেন, আত্মিক ও মানসিক শক্তি অনুভব করবেন। মুক্তিবাণীর একটাই উদ্দেশ্য, ধর্ম নয়, জীবনবোধ ছড়ানো। অন্ধবিশ্বাস নয়, চেতনাশীল আধ্যাত্মিকতা। ভয় নয়, অনুপ্রেরণা। গীতা আমাদের কাছে একটি আলো, একটি পথ, একটি আশ্রয়। যদি আপনার মনে হয় জীবন আপনাকে চাপে ফেলেছে, আপনি একা, আপনি পথ হারিয়ে ফেলেছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। শ্রীকৃষ্ণ আজও বলেন মামেকাং শরণাং ব্রজ। আমার শরণে এসো, আমি তোমাকে পথ দেখাবো। এই ভিডিওটি দেখুন মন দিয়ে, শুনুন হৃদয় দিয়ে, আর অনুভব করুন গীতা আজও জীবন্ত। মুক্তিবাণীর পক্ষ থেকে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার অনুভূতি জানান, চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, যাতে এমন আরও অনুপ্রেরণামূলক আধ্যাত্মিক ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল।